জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে দলটির ঢাকা মহানগর উত্তরের ৯টি থানার ৬৭১ নেতাকর্মী পদত্যাগ করেছেন। একটা ঐতিহাসিক শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে শেখ হাসিনাকে নিয়ামত হিসেবে পাঠিয়েছেন এবং এই যে জি.এম. কাদেরের মতো একটা লোককে এমনভাবে তিনি করে ছেড়ে দিয়েছেন যে একটা হিজড়া যেহেতু অব্যাহতি দিয়েছেন, তাই আজকে আমরা সকলে বিভিন্ন থানার নেতৃবৃন্দরা, ওয়ার্ডের নেতৃবৃন্দরা একত্রিত হয়েছি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকে ওনাকেই আমরা পদত্যাগ দিয়ে ওনাকে ছেড়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে খেলা জমে গিয়েছে। দর্শক বন্ধুরা, এবার মহা বিপদে পড়তে যাচ্ছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ। দর্শক বন্ধুরা, এবারের নির্বাচনের আগ থেকে জাতীয় পার্টির নানা বিষয়গুলোকে কেন্দ্র করে পুরো দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছিল এবং সেই সাথে জাতীয় পার্টির নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে বিশ্বজুড়েও তুমুল সমালোচনার পাহাড় জন্ম দিয়েছিল। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত জাতীয় পার্টির বেশ কিছু নেতাকর্মীরা পদত্যাগ করে তাদের দল থেকে চলে গিয়েছে, আর এতেই বিপত্তি বাঁধতে শুরু করে দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার জাতীয় পার্টির বেশ কিছু নেতাকর্মীরা পদত্যাগ করে এবার যে সকল বার্তাগুলো আসতে চলেছে, তো দর্শক বন্ধুরা চলুন আমরা সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন মুস্তাফা ফিরোজ ভাই। আপনারা মুস্তাফা ফিরোজ ভাইয়ের সেই সকল আলোচনাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন তবে শেষ পর্যন্ত জাতীয় পার্টি কি এখানেই শেষ হতে চলেছে এবং সেই সাথে আওয়ামী লীগকে বিপদে ফেলে জাতীয় পার্টির কি বেহাল অবস্থা হতে চলেছে। তো দর্শক বন্ধুরা চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে দলটির ঢাকা মহানগর উত্তরের ৯টি থানার ৬৭১ নেতাকর্মী পদত্যাগ করেছেন। তারা অভিযোগ করেন সরকারের সঙ্গে আতাতের কারণে দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির চরম ভরাডুবি হয়েছে। এ বিষয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। বৃহস্পতিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন দলের নেতাকর্মীরা। এতে বিক্ষুব্ধ হয়ে ঢাকা মহানগর সহ 10টি থানার ৬৭১ নেতাকর্মী দল থেকে গণপদত্যাগেরও ঘোষণা দেন। উপস্থিত নেতাকর্মীরা পদত্যাগপত্রের স্বাক্ষরও করেন। উপস্থিত ছিলেন জাপা থেকে বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় ও ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরীও। এ সময় নেতাকর্মীরা তাদের ক্ষোভ প্রকাশ করেন। আজকাল জাতীয় পার্টির ৩২টা সিট ভাগ কাইয়া ২৬টা সিট ভাগ করে সেখানে সিট পাইছে মাত্র ১১টা। এই মির্জাফরের নেতৃত্ব, এই বেমানদের নেতৃত্ব আর এই বাংলার মাটিতে চায় না। যারা নেতা কর্মীকে মূল্যায়ন করতে পারে না তারা আসলে কোনো নেতা হওয়ার যোগ্য না। আমি বলেছিলাম যে আপনারা মাটিতে পা রাখেন, মাটিতে পা রাখলে আপনারা নিচের দিকে তাকাবেন, কর্মীদের দেখতে পাবেন, তারা আকাশে উঠতে শুরু করেছে। যিনি অযোগ্য লোকদেরকে ২৬টা আসনের ভিতরে নির্বাচন এমপি প্রদান করেছে, তারা ১১টা আসন নিয়ে এসেছে। তাও আমার মনে হয় ওইটাও সিলেকশনের ভিতরে ছিল। জাতীয় পার্টির এই ঢাকা মহানগর উত্তরের কর্ণধার শফিকুল ইসলাম সেন্টুকে উনি যেহেতু অব্যাহতি দিয়েছেন, তাই আজকে আমরা সকলে বিভিন্ন থানার নেতৃবৃন্দরা, ওয়ার্ডের নেতৃবৃন্দরা একত্রিত হয়েছি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকে ওনাকেই আমরা পদত্যাগ দিয়ে ওনাকে ছেড়ে দিচ্ছি। আর দলের নেতৃবৃন্দকে একের পর এক অব্যাহতি দিয়ে জি.এম. কাদের, হোসেন মোহাম্মদ এরশাদের নাম মুছে ফেলতে চান বলে মন্তব্য করেন নেতারা। তার একটা ফাঁদ আছে, ওই ফাঁদ সে নিজে তৈরি করছে। সে তার নির্ধারিত কিছু লোক এই দলের তৈরি করছেন, তারা সারাদিন দোকানদারি করে, সন্ধ্যার পরে তাকে হিসাব দেন, হিসাব নিয়ে সে বাসায় চলে যায়। তাদের এই বেড়া জালে সে পড়ে গেছে, এখান থেকে সে বেরোতে পারবেন না। আমরা এরশাদ প্রেমিক নেতাকর্মীরা জি.এম. কাদেরের নেতৃত্বাধীন তার বিপর্যস্ত সংগঠন অবস্থান করে প্রাণপ্রিয় নেতা পল্লীবন্ধু এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টির ধ্বংস দেখতে চাই না। তাই আমরা জি.এম. কাদেরের সংগঠন থেকে গণপদত্যাগের ঘোষণা করছি। জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেও এরশাদের নীতি, প্রেরণা ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকবেন বলে জানান তারা। সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে নানা স্লোগান দেয়।
এনআই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে শেখ হাসিনাকে নিয়ামত হিসেবে পাঠিয়েছেন এবং এই যে জিএম কাদেরের মতো একটা লোককে এমনভাবে তিনি করে ছেড়ে দিয়েছেন যে একটা হিজড়া প্রার্থীর এগেনস্টে উনি বোধহয় মানে কিভাবে যে পাশ করে আসছেন, সোহেল রানা যে নায়ক, চলচ্চিত্র নায়ক, তিনি বলেছেন যে ওখানে হিজড়া যে প্রার্থী রানী তিনি জয়লাভ করেছেন এবং সেখানে তাকে পাশ করিয়ে আনা হয়েছে। ঘটনা সত্য মিথ্যা আমরা কিছু জানি না, কিন্তু রানীর মধ্যে যে কনফিডেন্স আমি দেখেছি তাতে জিএম কাদের মোরাকাবায় বসে যে কতবার তসবি তাহলিল করেছে এবং কিভাবে পাশ করে আসছে আর কার কার যে হাতে পায়ে ধরেছে। সেগুলো মালারণী জাতীয় পার্টি মাত্র 11টি আসন নিয়ে তারা সংসদে বিরোধী দল হচ্ছে, ভবিষ্যৎ কোথায় আসলে? না, ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর পায়ের তলায়, প্রধানমন্ত্রীর দয়া এবং করুণায়। মূল ব্যাপার হলো জাতীয় পার্টি বাংলাদেশের যে ক্ষতি করেছে, বাংলাদেশের মানুষের যে নৈতিক এবং চরিত্র এবং ফান্ডামেন্টাল যে জায়গাগুলো রয়েছে, এটা তাদের শাসনামলে এবং পরবর্তী সময়ে কৌশলে এবং নিজেদের যে বায়োলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল তাদের যে কোয়ালিটি, এই কারণে বাংলাদেশের অনেকগুলো সর্বনাশ জাতীয় পার্টি করেছে। এখানেই আমি একটু জানতে চাই, আমরা জাতীয় পার্টিকে ক্ষণে ক্ষণে অভিমান করতে দেখছি, এরকম একটি অভিমানী বিরোধী দল নিয়ে আসলে একটি দেশের সংসদ কতখানি কার্যকর হয়? ওটা আমি শেষ করছি। মানে জাতীয় পার্টিকে একটা ঐতিহাসিক শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে শেখ হাসিনাকে নিয়ামত হিসেবে পাঠিয়েছেন এবং এই যে জিএম কাদেরের মতো একটা লোককে এমনভাবে তিনি করে ছেড়ে দিয়েছেন যে একটা হিজড়া প্রার্থীর এগেনস্টে উনি বোধহয় মানে কিভাবে যে পাশ করে আসছেন, সোহেল রানা যে নায়ক, চলচ্চিত্র নায়ক, তিনি বলেছেন যে ওখানে হিজড়া যে প্রার্থী রানী তিনি জয়লাভ করেছেন এবং সেখানে তাকে পাশ করিয়ে আনা হয়েছে। ঘটনা সত্য মিথ্যা আমরা কিছু জানি না, কিন্তু রানীর মধ্যে যে কনফিডেন্স আমি দেখেছি তাতে জিএম কাদের মোরাকাবায় বসে যে কতবার তসবি তাহলিল করেছে এবং কীভাবে পাশ করে আসছে আর কার কার যে হাতে পায়ে ধরেছে। কারণ তিনি তো আসলে এই যে 26টা সিট তার নিজের মুখের কথা, তারা পেয়েছেন হলো ভিক্ষা করে, বলছে আওয়ামী লীগের কাছ থেকে আমরা ভিক্ষা করে পেয়েছি। তারা জয়ী হতে পারেনি। কেন ভিক্ষা নেওয়ার পরে যদি ভিক্ষুক বেশি দাপট দেখায় তাহলে মেজাজ গরম হয়ে যায় না? এখন ভিক্ষা 26টা ধন ভিক্ষা নিয়ে তারা যে ধরনের নম্রতা দেখাবেন, ভদ্রতা দেখাবেন, বিনয় দেখাবেন, এখন কোনো ভিক্ষুক যদি বলে আমি এখন পাহাড়ি মোরগ ছাড়া খাবো না, একদম গাওয়া ঘি ছাড়া আমার পোলাও চলবে না, তারপরে শেষে আমি খাওয়া দাওয়ার পর আবার একটু দুপুরের শোয় আমার পেটে সর্ষের তেল না মাখাই দিলে আমার হয় না, তাহলে যে ভদ্রলোক খুব আদর করে জান্নাত পাওয়ার জন্য এরকম একটা ভিক্ষুককে ঘরে এনেছে, আনার পর ওই ভিক্ষুকের যদি এরকম কন্ডিশন, পাহাড়ি মুরগির কন্ডিশন, গাওয়া ঘিয়ের কন্ডিশন, খাওয়ার পর পেটে হাত বুলাই দেওয়ার কন্ডিশন, এগুলো শুনলে কি মেজাজ গরম হয়ে যাবে, পিটাই এত ভিক্ষুকের 12টা বাজাই দেবে। তো সেই তুলনায় আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছেন তারা তো অনেক ধৈর্যশীল, তারা অনেক মহামানব, তারা এখনো পর্যন্ত মানে জাতীয় পার্টির লোক নিজেদেরকে পেটানোর জন্য। জাতীয় পার্টিতে একের পর এক নেতা বহিষ্কারের পর এবার পদত্যাগ কাণ্ড। চেয়ারম্যান ও মহাসচিবের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানিয়ে একযোগে পদত্যাগ করেছেন দলটির ঢাকা উত্তরের 10 থানার 671 নেতাকর্মী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই পদত্যাগের ঘোষণা দেন জাপার বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু। পদত্যাগের পাশাপাশি নিজেদের ক্ষোভের কথাও তুলে ধরেন পদত্যাগী নেতারা। গণহারে পদত্যাগ করছি, বিশেষ করে আমার 33 নম্বর ওয়ার্ডে অনেক নেতারা আসতে পারে নাই, দুঃখে কষ্টে। বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের নাম যতবার আমরা এই পবিত্র মুখ দিয়ে তার নামটি নিয়েছি, ততবার যদি আল্লাহর নাম মুখে নিতাম তাহলে হয়ে যেতাম ওলি আল্লাহ। এ সময় দলের প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শে নতুন দল গঠনের ঘোষণা দেন বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু। যেহেতু তারা ব্যর্থ হয়েছে তাদের পদত্যাগ চাই, তারা সরে যায়, তারা যোগ্য। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে জাতীয় পার্টির নানা নাটককে কেন্দ্র করে একের পর এক আলোচনা এবং সমালোচনা পিছু ছাড়ছেই না, এবং সেই সাথে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার কারণে জাতীয় পার্টি যে একটি ফাটল ধরেছে সেই ফাটল যেন এখন একেবারে পরিপূর্ণতা হয়ে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচন থেকে জাতীয় পার্টির এমন বেহাল অবস্থায় আওয়ামী লীগের উপর কোনো প্রভাব পড়বে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে